আপনি কি জানেন রমজান আসল খেলা শুরু হয় 11তম দিন থেকে। প্রথম 10 দিন রহমত হিসেবে কেটে গেছে, কিন্তু সামনে যা আছে তা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। যদি প্রথম 10 দিন অবহেলায় কেটে থাকে, তবে আজ থেকেই ঘুরে দাঁড়ানোর সময়, কারণ সামনে রয়েছে মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তির সেই কাঙ্ক্ষিত দিনগুলো। আপনি কি প্রস্তুত শেষ 30 সেকেন্ড গোল দিয়ে ম্যাচ জেতার মতো করে রমজানকে কাজে লাগাতে? মাগফিরাত ও ক্ষমার সময়। রমজান 11 থেকে 20তম দিন। 11 থেকে 20তম রমজান হলো আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চেয়ে নিজেকে পবিত্র করার সময়। এই 10 দিনের জন্য আপনার রুটিন হবে: প্রথম আমল ইস্তেগফার। সারাদিন মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ুন। বিশেষ দোয়া, আল্লাহুম্মা গফিরলি যুনুবি, হে আল্লাহ আমার গুনাহসমূহ ক্ষমা করুন। আচরণ পরিবর্তন। এই 10 দিন অন্তত একটি খারাপ অভ্যাস, যেমন গীবত করা বা রাগ করা, চিরতরে ছেড়ে দেওয়ার শপথ নেন। টিপস: প্রতি ফরজ নামাজের পর অন্তত 5 মিনিট জায়নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চান। তৃতীয় দশক নাজাত ও লাইলাতুল কদর। রমজান 21 থেকে 30তম রমজান। এখন আসি রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, শেষ 10 দিন। এখানে লুকিয়ে আছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই 10 দিনকে মনে করুন আপনার জীবনের শেষ 10 দিন। ইতিকাফ। সম্ভব হলে ইতিকাফে বসুন, নতুবা ইবাদতের জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করুন। বেজোর রাত 21, 23, 25, 27 এবং 29তম দিনে শবে বরাতের মহত্ব বলে উলামায়ে কেরামরা বেশি ধারণা করেছেন। এক মুহূর্তের জন্য এই সময় নষ্ট করবেন না। যতটুকু সম্ভব এই বেজোর সংখ্যা দিনগুলোতে আপনার ইবাদত বন্দেগীকে আপনি বাড়িয়ে দিতে পারেন। সারা রাত নামাজ, কোরআন তেলাওয়াত এবং কান্না কাটাতে পারেন। বিশেষ দোয়া, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহু কে শেখানো সেই বিখ্যাত দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। দান সদকা। এই 10 দিন প্রতিদিন সাহায্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করুন। যদি সেটি কদরের রাতে পড়ে, তবে আপনার আমলনামায় 80 বছরের দান করার সওয়াব লেখা হবে। রমজান কিন্তু চলে যাওয়ার জন্য আসে 11 তারিখ থেকে 30 তারিখ। এই 20 দিন আপনার সামনে দুটি পথ: হয় অলসতায় কাটিয়ে দেওয়া, না হয় জাহান্নামের টিকিট নিশ্চিত করা। আজই একটি ডায়েরিতে আপনার আমলের তালিকা লিখে ফেলুন। মনে রাখবেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আপনার আজকের একটি ছোট পরিবর্তন কি কাল হাসরের ময়দানে আপনার নাজাতের ওসিলা হতে পারে না? কমেন্টে লিখুন। ইনশাআল্লাহ আজ থেকে শুরু করুন।